আমি কিন্তু কিছু জানি না। বাবার সম্পত্তি যদি ভাগাভাগি হয় আমারও কিন্তু ভাগ লাগবো, আমিও কিন্তু এবারে নিয়ে আমারও অধিকার আছে। হুম। আরে কি হয়েছে? আচ্ছা তুমি নিজের বাঘ চাওয়াটা কিনা দুষে? না, কিন্তু কি হয়েছে? দাদার আজকে ফোন আইছিল, কইতাছে যে বাবার সম্পত্তি লইয়া ভাগাভাগি করার চিন্তা ভাবনা করতেছে। আমিও কই দিছি কষ্ট করিয়া যে আমারও এখান থেকে ভাগ লাগবো। সবকিছু কিতা তাইলে দেখলাম নি, আমরা কিতা কিচ্ছু জানি। হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি তোমার কর্তব্যগুলা সঠিকভাবে পালন করিয়ে দিবা। মানে মানে তোমার বাবা যখন লক্ষ লক্ষ টাকা ঋণ আসলো, এগুলা কে শোধ করছিল? আর হঠাৎ করে যখন তোমার মার শরীর খারাপ হইতো, তখন ডাক্তার আর ওষুধপত্র খরচ কে দিত? দাদা। তোমার দাদার পরিবারে যখন ছোট বড় কত ধরনের সমস্যা হয়, তখনই তাই একলা এগুলা সামলাই নিচ্ছে। তোমার কি তখন কোনো কর্তব্য আসলো না? আর আজকে যখন তারা সম্পত্তি ভাগাভাগি করার সময় আছে, এখন তুমি তোমার ভাগ চাইতেছো। যদি তোমার ভাই তোমার ভালো পেয়ে এটা দেয়, তাহলে তোমার লাগে এটা ভালো। আর যদি তুমি তোমার অংশটা ঝগড়া করিয়ে নাও, তাহলে তোমার মনে করিও তোমরা ভাই বোনের যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। মনে রাখিও, তোমার অধিকার তখনই দাবি করা উচিত যখন তুমি তোমার কর্তব্যগুলা ভালোভাবে করিয়া যাইবা। না হলে এটা কোনো তোমার অধিকার না, এটা শুধু একমাত্র লোভ খাওয়া। আর এটা তোমাদের ভাই বোনের যে সম্পর্কটা এটা নষ্ট করে দিবে। হ্যাঁ তুমি ঠিকই কইতেছো, দাদার লগে এভাবে কথা কওয়াটা আমার একদম উচিত হইছে না, আমার এখানে ভুল হয়ে গেছে।